জয়গুরু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নামধ্যান। আমরা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে আমাদের প্রধান করণীয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নামধ্যান। অবশ্যই আমাদেরকে নামধ্যান পরায়ণ হয়ে থাকা ভীষণভাবে দরকার। কিন্তু কি হয়, নামধ্যানে বসে আমাদের মনটা সবসময় স্থিরভাবে থাকে না। আর এই যে স্থিরভাবে না থাকার কারণে আমাদের মনের যেহেতু স্বভাব চঞ্চলতা, সেহেতু আমাদের এই যে চঞ্চলতা সৃষ্টি হয়, এর ফলে কি আমাদের কোনো ক্ষতি হচ্ছে বা এর ফলে কি হতে পারে, কিভাবে মন বসতে পারে, এই নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি। আপনারা চাইলে এই ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি কয়েকটা বিষয় বলবো, যে বিষয়গুলো আপনারা মেনে চললে দেখবেন আমাদের নামধ্যানটা সঠিক পদ্ধতিতে হবে। আর নামধ্যান সঠিক পদ্ধতিতে নামধ্যান হলে তবেই তো আমরা আমাদের যে নামধ্যানের যে ফল, সেই ফলটা লাভ করতে পারবো। তো চলুন আলোচনা করা যাক। এই নামধ্যান করার সময় প্রথমে ঠাকুরের সামনে বসে আগে আমাদের তারপরই চোখ বন্ধ করে নামধ্যান করতে শুরু না করে প্রথমে ঠাকুরের সাথে কথা বলুন। ঠাকুরের সাথে আপনি কথা বলুন, আপনার আজকে সারা দিনের কি আপনি করেছেন। আজকে আনন্দের দিন হলে সেটাও বলুন, আনন্দের বিষয়টা। আপনার যদি কোনো দুঃখের কারণ থাকে সেই দুঃখটাও বলুন। আপনি ঠাকুরকে নিজের মনের একজন আপনার ভেবে আপনি মনের কথাটা ঠাকুরের সামনে শেয়ার করুন। তারপরে আস্তে আস্তে চোখ বন্ধ করে নামধ্যান শুরু করুন। তাহলে দেখবেন আপনারা অনেক বেশি সময় ধরে নামধ্যান করতে পারছেন। এরকম করার কারণটা হচ্ছে যে আমাদেরকে এখন যদি বলা হয় যে বাবা মা মায়ের রূপটা কল্পনা করতে চোখ বন্ধ করে, তাহলে কিন্তু আমরা অনায়াসেই করতে পারি। কিন্তু আমাদের ঠাকুরের মুখটাকে কল্পনা করতে গেলে সবসময় সেটা আমাদের চোখ বন্ধ করে আমরা চোখের সামনে উপলব্ধি করতে পাই না বা দেখতে পাই না। তার জন্য আমাদের যদি ঠাকুরের সামনে কথা বলি, তাহলে ঠাকুরকে আরও আপনার করে ভাবা যায়। এবং তাতে একধারে যেমন আমার যদি দুঃখ আনন্দ, সেইগুলো যেমন আনন্দর কথা যদি শেয়ার করি, তাহলে আনন্দটাও যেমন বহুগুণে বৃদ্ধি পায়, ঠিক তেমনি দুঃখ হলেও দুঃখ পেলেও আমার দুঃখটাও আস্তে আস্তে কমে যায়। তো তার জন্য এই 1 নম্বর পয়েন্টে আপনারা ফলো করতে পারেন নামধ্যান করার সময়। 2 নম্বর বিষয় হচ্ছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে নামধ্যান করতে গেলে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে আমার কি পেন্ডিং কাজ আছে। এই যে বিভিন্ন ধরনের পেন্ডিং কাজ, এগুলো আমাদের মানসিক ভারসাম্যকে নষ্ট করে। অর্থাৎ আমার যদি কোনো পেন্ডিং কাজ থাকে, সেইগুলোকে আগে আমি সম্পূর্ণ করার চেষ্টা করব, তারপর নামধ্যানে বসবো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একবার নামধ্যানে বসেছেন, কিছুতেই নামধ্যানে মন বসছে না। তখন তিনি কি করলেন, ভেবে দেখলেন যে একটা চেয়ার যে স্থানে রাখা উচিত ছিল সেই স্থানে না রেখে অন্য জায়গায় রাখা আছে। তখন তিনি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে সেই চেয়ারটাকে যথাস্থানে রেখে দিলেন, এবং তার ফলে কি হলো, তার ফলে তার আবার নামধ্যানে মন বসলো। তাই আমাদের যে সমস্ত পেন্ডিং কাজগুলো রয়েছে, যেগুলো আমরা ভাবি যে করব কিন্তু করা হয়ে ওঠে না, এইগুলো আমরা আগে শেষ করার চেষ্টা করব, এবং তাহলে দেখব আমাদের নামধ্যানে খুব ভালোভাবে মন বসছে। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনারা যে নামধ্যান করতে বসছেন, আমরা তো জানি যে ভোরে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করার আগে আমরা নামধ্যানে বসি, এবং সন্ধ্যা বিনতি প্রার্থনার পরেও আমরা নামধ্যান করি। কিন্তু এর বাইরেও আপনি যদি পারেন, তাহলে একটা নির্দিষ্ট সময় স্থির করুন, এবং সেটা 5 মিনিট হোক বা 10 মিনিট হোক, যদি সেটা সন্ধ্যা 8টা থেকে হয় সেটাও হতে পারে, বা ঘুমানোর আগে হতে পারে। এরকম একটা নির্দিষ্ট সময় ঠিক করুন, এবং সেই সময়ে এবং যতক্ষণ আপনি নামধ্যান করবেন ভাবছেন, সেটা নির্দিষ্ট করে প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করুন। তাহলে দেখবেন যে আপনার সেই সময়টা আস্তে আস্তে কয়েকদিন পর যাওয়ার পর, আপনি যখন ওই সময়টা আসবে, তখন আপনার মন অটোমেটিকই নামধ্যানের জন্য টানবে। তো আমি একটা গুরু ভাইয়ের কাছে শুনেছিলাম যে আমরা যদি এরকমভাবে নির্দিষ্ট টাইম মেনটেন করে একটা সময় নির্দিষ্টভাবে নামধ্যান করতে বসি, তাহলে একটা সময় শ্রী ঠাকুর আমাদের জন্য অপেক্ষা করে যে কখন আমরা নামধ্যানে বসবো। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন। আপনারা একটা মাস আমি যে বিষয়গুলো বললাম নামধ্যান করার সময়, এগুলো ফলো করতে পারেন, এবং তার ফলে কি উপকার হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে 1 মাস পর এসে জানাতে পারেন। জয়গুরু। আরও বহু বিষয় রয়েছে, এই ছোট্ট ভিডিওর মধ্যে এইটুকু আপনাদের বললাম, এবং আপনারা 1 মাস এই বিষয়টাকে মেনে চলতে পারেন। জয়গুরু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।